দীর্ঘ 4.5 বছর পর কক্সবাজারের পেকুয়ায় আসছেন ইসলামী জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার আয়োজনকে ঘিরে এখানে চলছে যে মঞ্চ তৈরির কার্যক্রম সেটি চলছে, এবং সার্বিক যে ব্যবস্থাপনা সকল কাজ কিন্তু এগিয়ে নিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তার মাহফিলকে ঘিরে এই মুহূর্তে তার যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, এবং এই এলাকাটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। যদি জানিয়ে রাখি, প্রায় আগামীকালকে মাহফিলের জন্য কিন্তু এখন পর্যন্ত প্রায় ১০ লক্ষ মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানিয়েছেন কর্তৃপক্ষ, এবং এখানের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত ২ দিন ধরেই তাদের কার্যক্রম কিন্তু এগিয়ে চলছে। যদি জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারীকে একটি নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এর পরবর্তীতে তিনি কিন্তু মালয়েশিয়া চলে গিয়েছিলেন, এবং তারপরে এই প্রথম ৪.৫ বছর পরে কক্সবাজারে কিন্তু তিনি তাফসিরুল কুরআন মাহফিলে আসছেন, এবং আমরা একজন এখানে যারা স্থানীয় রয়েছেন তার সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব। তার মাহফিলকে ঘিরে তাদের এখানে কার্যক্রমটা একটু জানতে চেষ্টা করব। আগামীকাল তো ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আসছেন। তাকে কেন্দ্র করে আসলে আপনাদের এখানকার আয়োজন কিরকম হচ্ছে যদি একটু বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে আগমন উপলক্ষে আগামীকালের এই তাফসীর কুরআন মাহফিল উপলক্ষে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ এলাকাবাসী সহ পুরো পেকুয়াবাসী তৎপর আছে এই মাহফিল নিয়ে। বাকিটা হচ্ছে মানে আমাদের অতিথিবৃন্দ এবং মেহমানবৃন্দ যারা আছে এরা আসারটাই বাকি আছে, উপস্থিত হওয়ারটা বাকি আছে ইনশাল্লাহ। আগামীকাল ভোর থেকে সকাল থেকে ইনশাল্লাহ আমাদের মাঠে খুব সুন্দর সুচারুভাবে আরম্ভ হবে আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে এই এলাকায় কতজন মানুষ উপস্থিত হতে পারে? আমাদের আরিয়া অতীত এবং আগামী কালের এই মাহফিলের আরিয়া ৬-৭ লক্ষ মানুষ ইনশাল্লাহ আমাদের এখানে উপস্থিত হবেন আমরা আশা রাখছি। সেভাবে আমাদের এলাকার চতুর্পাশে বাজার ঘাটে খানা পিনা নাস্তা পানি আপ্যায়নের অতিথিদের জন্য এলাকাবাসীর এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে সবকিছু রেডি করে রাখা হয়েছে। দর্শক, যদি একটু আমরা আপনাদেরকে চারপাশ দেখানোর চেষ্টা করি যে তার এই মুহূর্তে যে মাহফিলকে কেন্দ্র করে সাথে আসলে যদি এখানে আসার কারণটা কি ছিল আপনার? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে স্থানীয় চকরিয়া থেকে আসছি। আসার উদ্দেশ্য হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেবকে দেখার জন্য, শোনার জন্য। উনি দীর্ঘ 4.5 থেকে 5 বছর আলহামদুলিল্লাহ কালকে আসবেন, সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে, এবং তার পাশাপাশি আরো অন্যান্য বড় বড় বক্তা আসছেন কালকে। সেই মাহফিলের অপেক্ষা করে আশপাশের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে মানুষের খাওয়া দাওয়া এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা থেকে সবকিছু ইনশাআল্লাহ করা হয়েছে। পাশাপাশি প্রশাসন বলতে আমরা এখানে র্যাব, বিজেপি এবং পুলিশ, স্থানীয় সবকিছু ইনশাআল্লাহ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ সর্বোপরি আমরা ইনশাআল্লাহ উপভোগ করবো ইনশাআল্লাহ। এই যে দীর্ঘদিন পরে ডক্টর মিজানুর রহমান আজহারীকে আপনারা সরাসরি দেখবেন, আসলে অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি খুব ভালো। আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ 4.5 থেকে 5 বছর পরে মিজানুর রহমান আজহারীকে দেখতে পাবো, সেই আশায় আমরা আগে থেকে একদিন আগে ওনা কোথায় বসবেন না বসবেন কিভাবে আয়োজনটা হচ্ছে সেটা দেখার জন্য আমরা নিজস্ব শরীরে আসছি। ঠিক আছে দর্শক, যেমনটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ডক্টর মিজানুর আজহারী রহমান তিনি যেখানেই আসলে মাহফিল করেন সেখানে আমরা দেখতে পাই যে জনস্রোত তৈরি হয়, এবং দীর্ঘ প্রায় 4.5 বছর তিনি কোনো ধরনের বাংলাদেশের তাফসীরুল কুরআন মাহফিলে যোগদান করতে পারেননি, এবং দীর্ঘ প্রায় 4.5 বছর পরে তিনি যখন তাফসীরুল কুরআন ঠিক সেই মুহূর্তে তার মাহফিল শুরু হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তারা কিন্তু মাহফিল দেখার চেষ্টা করছেন।
যদি জানিয়ে রাখছি যে 12 ঘন্টা ডবল কত জানিয়ে রাখছি যে মরহুম মাওলানা শহীদ উল্লাহর কৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক তিনি জানিয়েছেন যে মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেক্ষেত্রে পাশাপাশি দায়িত্ব পালন করবে বলে কিন্তু আমরা জানতে পারছি। যদি জানিয়ে রাখছি যে মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ পরিষদ। তারা জানিয়েছে মাহফিলকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জানিয়েছেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ফরম পরিষদের সদস্য ও ঢাকা এবং চকরিয়া সেক্টর ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ জামাত ইসলামের কক্সবাজার জেলা শাখা কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া মিজানুর রহমান আজহারী ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শাহেখ মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, শাহেখ মুফতি জমিউদ্দিন রহমানী, আল্লামা হ্যালো কি খবর? সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল এখান থেকে আপনাদের সাথে ছিলাম আমি জাকারিয়া রোজি।